কি ভাবছেন আমি আজকেও ফ্রোজিং ভিডিও নিয়ে এসেছি? না রে ভাই, এর থেকেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের শীতকালে অনেক প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতকালে তো সবার ঘরে এভাবে ভাত পড়ে থাকে, তাই না? কেউ আর ভাতগুলো খেতে চায় না। আর এখন যে শীত পড়েছে, ঠান্ডা ভাত দূরে থাক, গরম ভাতে তো ঠিক মতো কেউ খেতে চায় না। তাহলে ঠান্ডা ভাতগুলো কোথায় যাবে? ফেলে দিতে হবে নিশ্চয়ই? না, কখনো না। এই ঠান্ডা ভাতের ব্যবস্থা এখন করতে এসেছি। সবাই মিলে মজা করে করে খাবে। কেউ বুঝতেও পারবে না যে ঠান্ডা ভাত খাচ্ছে সে। তো যাই হোক, এখানে আমি প্রথমে ভাতগুলো একটা চপারে দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলো সবগুলো একটু চপ করে দিচ্ছি একসাথে। এই শীতে সবচেয়ে কষ্ট হচ্ছে ঘরের বউদের, কারণ সবাই গরম ভাত খায় কিন্তু ঠান্ডা ভাতগুলো কেউ খেতে চায় না। তখন এই ভাতগুলো ফেলে দেওয়ার ভয়ে ঘরের বউরাই ঠান্ডা ভাত খেয়ে নেয়। এতে করে অনেক ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডা থেকে আজকে বাঁচানোর জন্য ঘরের বউদের জন্য আজকে আমার এই বুদ্ধি। এই বুদ্ধিটা যদি তোমরা খাটাও তাহলে দেখবা ঘরের সবাই তোমার এই ভাতগুলো খেয়ে ফেলবে। তুমি নিজেও তখন ভাগে পাবে না। তারপর চপার থেকে বের করে নিলাম আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2-3টা সিদ্ধ আলু। আলু 2-3টা দিলেই হবে, বেশি দিতে হবে না। তো সিদ্ধ আলুগুলো হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিলেই হবে। একটু গোটা গোটা থাকবে, এতে করে ভালোই হবে। শীত বলেন আর গরম বলেন, ঠান্ডা ভাত গরম করে খেতে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো গরমকালে তো আমরা এমনিতেই খেয়ে নেই, কিন্তু শীতকালে তো আর খাওয়া যায় না। তাই এই ভাতের ব্যবস্থা করার জন্যই আজকের আমার এই রেসিপি। আমি এখন আলতো হাতে একটু মাখিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো আটা, আর 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। ব্যাস এতটুকুই। এখন আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আর এই মাখানিতে আপনি যখন দেখবেন যে আটা আটা ভাব হয়ে এসেছে, তখনই আপনি আর কিছুই দিবেন না। এবার রেখে দিন, তারপর হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে বাস আঙ্গুলি বানিয়ে নিন। এটা হচ্ছে ভাতের আঙ্গুলি। ভাতের আঙ্গুলি চিপস বলতে অনেক মজার একটা চিপস। খেতে কিন্তু অসাধারণ হয়। দোকান থেকে আর চিপস কিনে খেতে হবে না, এভাবে ভাত দিয়ে চিপস বানিয়ে খেতে পারবেন। বাচ্চাদের বিকেলবেলা স্ন্যাক হিসেবে অনেক ভালো। একটু ভাত থাকলেই হবে ঘরে, ব্যাস হয়ে গেল। আর ঠান্ডা ভাত ঘরে থাকলে আর তো কোনো কথাই নেই, ওগুলো দিয়ে বানিয়ে দিবেন। আপনি নিজে একা একা ঠান্ডা ভাতগুলো খেয়ে নিজে ঠান্ডা লাগাবেন না। সবাইকে সুন্দর করে এভাবে ভাতের আঙ্গুলি বানিয়ে দিবেন। দেখবেন সবাই মজা মজা করে খেয়ে ফেলবে। তো যাই হোক, এই তো আমি আঙুলের মতো করে নিয়েছি। এবার একটু টেরা বেঁকা হলে কোনো সমস্যা নেই। দেওয়ার সময় একটু টেরা বেঁকা হবে, এটা আরো ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো যাই হোক, এই তো অনেকগুলো বানিয়ে ফেললাম। অল্প একটু ভাত দিয়ে দেখেছেন কতগুলো হয়েছে? একদম সবার জন্য পারফেক্ট। ভাত দিয়ে বানানো এই চিপসটা আপনি চাইলে ফ্রোজিং করেও রেখে দিতে পারেন। বেশি করে বানিয়ে সুন্দর করে একটা ট্রেতে বিছিয়ে দিবেন, তারপর ফ্রিজে ঢুকিয়ে দিবেন, ডিপ ফ্রিজে। কয়েক ঘন্টা পর এগুলো বের করে যখন শক্ত হয়ে যাবে, তখনই একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন সুন্দর করে। কোনো সমস্যা হবে না, যখন খাবেন তখন একটু নামিয়ে ভেজে নিবেন। অনেক মজা হয় খেতে। তো যাই হোক, আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে ভাত নষ্ট না হয়। ভাত নষ্ট না করে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা এক নিমেষে খেয়ে ফেলবে। ওরা বুঝতেও পারবে না যে আপনি ভাত দিয়ে বানিয়ে দিয়েছেন, আপনি না বললে বুঝার কোনো উপায়ই নেই। তো যাই হোক, এই তো আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এরকম হালকা করেও একটু ভাজতে পারেন, হালকা করে ভাজলেও কিন্তু ভালো লাগে। আর আমি একটু গাঢ় করেও ভেজেছি, হালকা করেও ভেজেছি। দোনোটাই আমার কাছে ভালো লেগেছে। এখন আমি নিজের ঘরে বানানো একটা মসলা ছিটিয়ে দিচ্ছি। মসলাটা তৈরি করেছি একটু বিট লবণ আর একটু জিরের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে। আসলে এটা চাট মসলার মতো হয়ে গেছে। এখন একটু ছিটিয়ে দিলাম, বাস এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। অনেক মুচমুচে হয়েছে, এত ভালো লাগছে খেতে, কি বলবো আসলে। দোকান থেকে চিপস কিনে খাওয়ার দরকার নেই, এভাবে চিপস খেলে অনেক মজা। দিনের পর দিন ভাত জমিয়ে রেখে পরে ফেলে দেওয়ার চাইতে এভাবে ভাতের আঙ্গুলি চিপস বানিয়ে খাওয়াবেন। একদিকে ভাতগুলো ফেলে দিয়ে আপনার আফসোস করতে হলো না, আবার অন্যদিকে বিকেলের নাস্তাটাও হয়ে গেল। কি সুন্দর, তাই না? অসম্ভব মজার একটা খাবার। অনেক গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারাও বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।